জান্নাতের বাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার পূর্বে আলোচনা করছেন জনাব হযরত মাওলানা শাহাদাত হোসেন সাহেব ইমাম ও খতিব মালনী এবং জনাব আনোয়ার হোসেন ইমাম ও খতিব মালনী। এর পূর্বে আরো আলোচনা রাখছেন জনাব হযরত মাওলানা আজমাইন সিদ্দিকী সাহেব। তো আসলে এই মাহফিল থেকে মাহফিল শুরু হয়ে গেছে। বিভিন্ন ওলামায়ে হযরত নসিহত করেছেন, আপনারা নসিহত শুনছেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তো আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার সুযোগ ও তৌফিক দান করেছেন, সেই মহামনিবের দরবারে, স্রষ্টার দরবারে, মালিকের দরবারে শুকর। আমরা জবান খুলে, মুখ ভরে, বুক ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মাগরিব থেকেই এই মাহফিল শুরু হচ্ছে। নাত, গজল, কেরাত এবং নসিহত আমি শুনছিলাম বাগবাড়ি মসজিদের ছাদে বসে। তারা বিভিন্ন বিষয়ে নসিহত করেছে। আসলে নসিহত আমরা অনেক শুনি, অনেক জানি। নসিহত করা এবং শোনা আমাদের একটা অভ্যাসে পরিণত যেন না হয়। নসিহত শুনবো আমলের জন্য, আর আমরা নসিহত করি, নসিহত শুনি, বাকি আছে শুধু আমল। আমল করে আমাদের জিন্দেগি সুন্দরভাবে গঠন করা দরকার আছে না নাই? এই দুনিয়া আপনাকে আমাকে না চাইলেও ছেড়ে যেতে হবে। এটা একেবারে জ্বলন্ত প্রমাণ যে আমাদের সামনে থেকেই আমাদের আপনজন, প্রিয়জন, বয়সে ছোট এবং বড় নানান শ্রেণীর মানুষই আমাদের চোখের সামনে থেকে চলে যাচ্ছে। অতএব আমরাও যাব, এটা কোনো সন্দেহ আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আপনার আমার যাওয়ার ডাক আসবে, একটা সেকেন্ড আপনাকে আমাকে সময় দেওয়া হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনিয়র একজন নবী। কিয়ামতের দিন তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর আদালতে অ্যাডভোকেট হয়ে কথা বলবে। এই সিনিয়র একজন নবী, সময় আসলে স্বল্প। এরপরেও আরো দাওয়াতি মেহমান আছে, তারা একটু রেস্ট করতেছে, তারা আসবে। আপনারা জানেন এক এক ফুলের এক এক রকম ঘেরান, এক এক ফলে এক এক রকম স্বাদ। কথা ঠিক না? সব ফল একেবারে আলু ভর্তার মতন লাগে এরকম? এক এক ফলে এক এক রকম স্বাদ। ওলামায়ে হযরত আছেন, তারা নসিহত করবেন প্রাণ ভরে, আপনাদেরকে প্রাণ ভরে নসিহত শোনাবে। তারা একটু রেস্ট করতেছে, তারা আসতেছে। তারা আসার পূর্বে একটু সময় দিবেন তো? আর এই যে আজকে জনাব
আবুল কাশেম শেখ সাহেব, কাশেম ভাই, আমার মহব্বতের ভাই, প্রাণের ভাই কাশেম ভাই, তার নেতৃত্বে এই মাহফিলটি দীর্ঘ বহু বছর ধরে চলে আসতেছে। এই জন্য আপনারা বেজার, আপনারা আনন্দিত, তাই না? তো অতএব এই মাহফিলকে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে হোক, সুন্দরভাবে হোক, এবং এই মাহফিল প্রজন্ম জন্মের পর প্রজন্ম এরপরে চলতে থাকুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ এই মাহফিল কবুল করুন, বলি আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি থাকুক, বলি আমিন। আমাদের বাসুদিয়ার জনাব দরবেশ সাহেব, তিনি এই মাহফিলটা প্রতিষ্ঠা করেছেন, তিনি আছেন, তিনি একটু রেস্ট করতেছেন। তো এই যে জনাব কাশেম সাহেব, কাশেম শেখ সাহেব, তিনি, মানুষ তো যেতেই হবে, তিনি চলে যাবে, তার ভাই মেম্বার সাহেব চলে গেছে, তার মা বাবা কবরে। মূলত তাদের শান্তির জন্য, মুক্তির জন্যই এই মালনী গ্রামবাসী সকল মুর্দিগানের আত্মার শান্তির জন্যই তিনি এই মাহফিলটি দিয়ে থাকেন। তো আমরা মৃত্যু ব্যক্তির জন্য প্রাণ খুলে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন এই মাহফিলকে উসিলা করে সকল কবরবাসীকে মাফ করে, বলি আমিন। তো এমন সিরিয়ার একজন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বললেন আল্লাহর কাছে, প্রভু, এত মহব্বত করে ভালোবেসে এই মানুষ বানাইলা এবং এই মানুষ সৃষ্টি করলা, এরপরে এই মহব্বতের মানুষ কেনই বা তুমি জাহান্নামে জ্বালাইবা? তো এরকম যখন প্রশ্ন করলো, আসলে মানুষকে আল্লাহ বানাইছে মূলত জান্নাত দেওয়ার জন্য। আর আমাদের পূর্বপুরুষ কারা বলেন তো? আমাদের পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা হচ্ছে আমাদের পূর্বপুরুষ, কথা ঠিক কি না? অতএব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের বাড়ি কিন্তু জান্নাতে। অতএব আমরাও জান্নাতি মানুষ। আল্লাহ আমাদেরকে, মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্যই বানাইছে। কিন্তু মানুষের কর্মের কারণে, কর্মের ফলের কারণে মানুষ জান্নাত জাহান্নাম হবে। আচ্ছা, আপনারা তো আরেকটা বিষয় জানেন যে মুন্সিগঞ্জ জেলখানা আছে না নাই? আছে জেলখানা। এবার বলেন তো, জেলখানা কি সবার জন্য? সবার জন্য না। এবং জেলখানা কিন্তু আবার মানুষের জন্যই। ওই জেলখানার মধ্যে কি গরু ছাগল সরকার বইরা রাখছে? জেলখানার মধ্যে মানুষই আছে, মানুষের জন্য, আবার সবার জন্যও না। এখানে তো এমন আছেন, ওই জেলখানা, মুন্সিগঞ্জ জেলখানা আপনারা দেখেনও না, এরকম মানুষ এখানেও আপনার অনেক মুসল্লি আছে। তো সবার জন্য না, আবার মানুষের জন্যই। তো কর্ম যদি ভালো করে, লুটতরাজ অপকর্ম থেকে বেঁচে থাকে, তাহলে তার জন্য জেলখানা নয়। আর যদি ওই ধরনের অশ্লীল কাজের সাথে লিপ্ত হয়, চুরি ডাকাতি ছিনতাই এই ধরনের কাজে লিপ্ত হয়, তাহলে তার জন্য আসলেই জেলখানা। তো ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, প্রভু, এত মহব্বত করে মানুষ বানাইলা, এই মানুষকে কেনই বা তুমি জাহান্নাম দিবা? ভাইরা, বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ বললেন, মুসা রে, সুন্দর একটা কথা তুমি বলছো, এত মহব্বত করে ভালোবেসে আমি মানুষ বানাইলাম, এই মানুষ কেনই বা আমি জাহান্নামের আগুন দিয়া পোড়াইব? তবে মুসা রে, তোমার এই প্রশ্নের জবাব আমি এখন দিব না। তোমার এই প্রশ্নের জবাব আমি, তোমার মাধ্যমে আমি এই প্রশ্নের জবাব নিব। তবে আমি এখন বলবো না, তোমার প্রশ্নের জবাব আমি আল্লাহ একটু পরে দিব। বন্ধুরা, আল্লাহ বললেন, মুসা রে, তোমার এই প্রশ্নের জবাব নেওয়ার পূর্বে তুমি একটু কাজ করো। বলে সেটা কি? বলে তোমার খেতি করতে হবে, চাষাবাদ করতে হবে। এই যে আমার মান্নির বাপ ভাইরা এখন ইরিদান রোপণ করতেছেন, কেউ করেছেন,
আলু চাষ করেছেন, বিভিন্ন ফসল আপনারা ফলান কিনা? এই যে মাটি থেকে আল্লাহ পাক পরিশ্রমের মাধ্যমে এমন সুস্বাদু ফল দেন, এমন সুস্বাদু খাবার দেন, যেগুলা নিয়ে খাইয়া আল্লাহ বলতেছেন, বান্দা আমার ইবাদত করবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও আমার পয়গম্বর, আমার নবী, তুমি ইরি ধান চাষ করো, চাষাবাদ করো, এরপরে আমি মানুষ কেন মহব্বত করে বানাইয়া জাহান্নাম দিব? সেই প্রশ্নের জবাব দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মতো তিনি বাড়িতে চলে গেলেন।